শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। আজকে আমরা পাঠ করব নবম শ্লোক। সবাই শ্রীমদ্ ভগবত গীতা দেখুন, ষোড়শ অধ্যায় নবম শ্লোক। এতাং দৃষ্টিভ্রষ্টভ্যং নষ্টাত্মনোল্পবুদ্ধয়ো প্রভবন্তোগ্রকর্মণাঃ ক্ষয়ায় জগত হি জগত হিতৈতা। এতাম দৃষ্টি এতাম দৃষ্টি দৃষ্টিমভ্যষ্টভ্য নষ্টাত্মনল্পবুদ্ধয়ো প্রভবন্তগ্রকর্মণাঃ ক্ষয়ায় জগত হিতা। এতাম দৃষ্টিমভ্যষ্টভ্য নষ্টাত্মনল্পবুদ্ধয়ো প্রভবন্তি উগ্রকর্মাণঃ ক্ষয়ায় জগত হিতা। প্রভাত গীত শব্দার্থ, অনুবাদ এবং তাৎপর্য। জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি জয়। এতাম এই প্রকার, দৃষ্টিম সিদ্ধান্ত, অবষ্টভ্য অবলম্বন করে, নষ্টাত্মান আত্মতত্ত্ব জ্ঞানহীন, অল্প বুদ্ধয় অল্প বুদ্ধি সম্পন্ন, প্রভবন্তী প্রভাব বিস্তার করে, উগ্র কর্মান উগ্র কর্মা, ক্ষয়ায় ধ্বংসের জন্য, জগত জগতের অহিতা অনিষ্টকারী অসুরেরা। অনুবাদ। এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন, অল্প বুদ্ধি সম্পন্ন, উগ্রকর্মা এবং অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে। শ্রীল প্রভুপাদ তাৎপর্য। আসুরিক ভাবাপন্ন মানুষেরা যে ধরনের কাজকর্মে লিপ্ত তা পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যাবে। ভগবান এখানে বলেছেন যে তারা অল্প বুদ্ধি সম্পন্ন। ভগবত তত্ত্ব সম্বন্ধে অজ্ঞ জড়বাদীরা নিজেদের উন্নত বলে মনে করে, কিন্তু ভগবত গীতা অনুসারে তারা অল্প বুদ্ধি সম্পন্ন ও কাণ্ড জ্ঞানহীন। তারা চরম ভাবে এই জগৎকে ভোগ করার চেষ্টা করে এবং তাই ইন্দ্রিয় সুখভোগের জন্য সর্বদাই কিছু না কিছু আবিষ্কার করতে ব্যস্ত। এই ধরনের জড় আবিষ্কারগুলিকে মানব সভ্যতার উন্নতি বলে মনে করা হয়, কিন্তু তার ফলে মানুষেরা আরো অধিক নিষ্ঠুর ও হিংস্র হয়ে উঠছে, পশুর প্রতি নিষ্ঠুর হয়ে উঠছে এবং অন্য মানুষের প্রতিও নিষ্ঠুর হয়ে উঠছে। পরস্পরের মধ্যে কিরকম আচরণ করা উচিত তার কোনো ধারণাই তাদের নেই। আসরিক মানুষদের মধ্যে পশু হত্যার প্রবণতা অত্যন্ত প্রবল। এই ধরনের মানুষদের পৃথিবীর শত্রু বলে গণ্য করা হয়, কারণ অবশেষে একদিন তারা এমন একটা কিছু তৈরি করবে, যা আবিষ্কার করবে, যা সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে ফেলবে। পরোক্ষভাবে এই শ্লোকে পারমাণবিক অস্ত্রশস্ত্র আবিষ্কারের আভাস দেওয়া হচ্ছে, যে সম্বন্ধে আজ সারা জগৎ খুব গর্বিত। যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে
এবং তখন এই সমস্ত পারমাণবিক অস্ত্রগুলি ব্যাপক ধ্বংস সাধন করবে। এগুলির সৃষ্টি হয়েছে কেবলমাত্র জগৎকে ধ্বংস করার জন্য, এবং এখানে তারই ইঙ্গিত দেওয়া হয়েছে। নাস্তিকতার প্রভাবে মানব সমাজে এই ধরনের অস্ত্রগুলির আবিষ্কার করা হয়েছে। সেগুলি জগতে শান্তি ও সমৃদ্ধির জন্য নয়। এখানে ছিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য শ্লোক। হরে কৃষ্ণ। তো এখানে আমরা আসরিক ভাবাপন্ন, আসরিক গুণ সম্পন্ন ব্যক্তিদের যে কার্যকলাপ সম্বন্ধে আরো বিস্তারিত ভাবে আলোচনা করা হচ্ছে। আমরা পূর্ববর্তী শ্লোকে আলোচনা করেছিলাম যে শ্লোকের অনুবাদে বলা হয়েছিল যে আসরিক ভাবাবিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন, ঈশ্বর শূন্য, পারস্পরিক কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই। এইভাবে আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের যে কার্যকলাপ এবং তাদের মনোভাব, তারা বলে যে এই জগৎ সৃষ্টির কোনো কারণ নেই এবং ভগবান বলতে কিছু নেই, এবং এই জগতের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম উপভোগ করার জন্যই এই জগতের একমাত্র মানুষের উদ্দেশ্য। এইভাবে মানুষ সৃষ্টি মনে করে, এবং আসরিক ভাবাপন্ন মানুষেরা এইভাবে তারা এই জড়জগতের কিভাবে অনিষ্ট বিধান করছে এবং এই জগতের ধ্বংসকারী বিভিন্ন রকম কার্যকলাপে তারা ব্যস্ত আছে। এই জড়জগতের তারা চরম ভাবে এই জড়জগৎকে ভোগ করার চেষ্টা করে। এই জড়জগতের আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের একটাই ইচ্ছা, একটাই চিন্তাধারা, যে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি কিভাবে আরো অধিক থেকে অধিকতর বৃদ্ধি করা যাবে। তারা চিন্তা করছে যে এই জগৎকে ভোগ করার জন্য বা আমরা আরো সুখী সুখ ভোগ করার জন্য কি কি ভাবে আরো উপায় অবলম্বন করা যাবে। এখানে চাণক্য পণ্ডিত বলছেন যে তাদের চিন্তাধারা এই জগৎকে ভোগ করার জন্য তারা বিভিন্ন রকম উপায় উদ্ভাবন করছে। তারা বলছে, চাণক্য পণ্ডিত একটা শ্লোকে বলছেন যে ঋণং কৃত্তা ঘৃতং পিবৎ যাবৎ জীবেত সুখম জীবেত ভস্মীভূতস্য দেহস্য কৃত পুনরাগমন ভবেৎ। তারা বলে যে এই জগৎ ভোগ করার জন্য আমাদের দরকার হলে ঋণ করে ঘি খেতে হবে, এবং সুখে জীবন যাপন করতে হবে, এবং এই দেহ বিনাশ হয়ে গেলে আমাদের আর কি রবে, আমাদের আর কিছুই থাকবে না, এই দেহে আমাদেরকে সুখ ভোগ করে যেতে হবে। এইভাবে মানুষ চিন্তা ভাবনা করছে যে কি করে তারা আরো অধিক থেকে অধিক ইন্দ্রিয় তৃপ্তি সুখ ভোগ করবে, দরকার হলে তারা ঋণ করে ইন্দ্রিয় সুখ ভোগ করবে। এইভাবে এই ধরনের আসরিক গুণ সম্পন্ন ব্যক্তিরা তাদের এই চিন্তাধারাকে এইভাবে ব্যবহৃত করে। আসরিক মানুষদের মধ্যে পশু হত্যার প্রবণতা অত্যন্ত প্রবল। এখানে প্রভুপাদ তাৎপর্য বলছে যে এই জগতে মানুষ কিভাবে পশু হত্যা, জীব হত্যা করার জন্য কার্যে যুক্ত আছে। এভাবে পশু হত্যা করার জন্য কত রকম কসাইখানা এবং তারা অবৈধ নেশার জন্য তারা মদের কারখানা তৈরি করছে। এইভাবে জগতে আসরিক গুণ সম্পন্ন ব্যক্তি কিভাবে তাদের এই জগতে বিভিন্ন রকম পাপ কর্মে লিপ্ত হচ্ছে। এই ধরনের মানুষদের পৃথিবীর শত্রু বলে গণ্য করা হয়। প্রভুপাদ বলছেন যে এই জগতে তারা কিভাবে জগৎ ধ্বংসকারী হবে, কিভাবে জীবের প্রতি হিংসা করবে, এই ধরনের মানুষদের পৃথিবীর শত্রু বলে গণ্য করা হয়। কারণ
অবশেষে একদিন তারা এমন একটা কিছু তৈরি করবে, যা আবিষ্কার করবে, যা সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে ফেলবে। তাদের যে বিভিন্ন রকম আবিষ্কার, তথাকথিত যে আবিষ্কার, তারা বিভিন্ন রকম, প্রভুপাদ বলছেন এখানে, বিভিন্ন রকম পারমাণবিক অস্ত্র শস্ত্র তারা আবিষ্কার করছে। এইভাবে তারা দেশের সাথে দেশের লড়াই, যুদ্ধ বিগ্রহে লিপ্ত হচ্ছে এবং জগৎকে ধ্বংসের কার্যে নিয়ে যাচ্ছে। আজকে সারা পৃথিবীতে যে এই বিভিন্ন রকম যুদ্ধ বিগ্রহের এর কারণ হচ্ছে একমাত্র মানুষ যে জীব হিংসা করছে। এই জীব হিংসার যে প্রতিক্রিয়া, এগুলি মানুষের মধ্যে প্রভাব বিস্তার করছে। প্রভুপাদ বলছেন যে পরোক্ষভাবে এই শ্লোকে পারমাণবিক অস্ত্রশস্ত্র আবিষ্কারের আভাস দেওয়া হয়েছে। সে সম্বন্ধে আজ সারা জগৎ গর্বিত হচ্ছে, কিন্তু তাদের গর্বের উদ্দেশ্য হচ্ছে ধ্বংসকারী এই জগৎ কিভাবে ধ্বংসের পথে নিয়ে যাবে। এইভাবে আসরিক গুণ সম্পন্ন ব্যক্তিদের কার্যকলাপ এবং তাদের চিন্তাধারা জগতের সবসময় অমঙ্গল বিধান করে। এভাবে তারা জগৎকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। আজকে শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, নিত্যানন্দ ত্রয়োদশী। আশা করি সবাই আপনারা আজকে নিত্যানন্দ ত্রয়োদশী উদযাপন করছেন। আজকে আমাদের দুপুর পর্যন্ত উপবাস আছে, তারপরে দুপুরের পর থেকে আমাদের প্রসাদের ব্যবস্থা আছে। তো আপনারা সবাই চেষ্টা করুন দুপুর 12টা 1টা অবধি উপবাস, এবং যাদের সুযোগ সুবিধা আছে নিত্যানন্দ প্রভুর অভিষেক করুন বা দর্শন করুন, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উদযাপন করুন। এভাবে সবাই আজকে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করুন। নিত্যানন্দ প্রভু তিনি স্বয়ং ভগবান বলরামের অবতার। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো, সেই বলরাম হইল নিতাই। এই বলরাম তিনি স্বয়ং, নিত্যানন্দ প্রভু হচ্ছেন সেই বলরাম। তো নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন করুণার অবতার। তিনি এই করুণা বিতরণ করার জন্য মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু সারা জগতের জগৎ জীবকে উদ্ধার করার জন্য তিনি এই করুণা বিতরণ করেছেন। মহাপ্রভুর নির্দেশ, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া বলো, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তো নিত্যানন্দ প্রভু তিনি সমস্ত দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করছেন, কৃষ্ণ নাম আমাদের বিতরণ করছেন সমস্ত জীবের উদ্ধার এবং কল্যাণের জন্য। তো আমাদের নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন আমাদের আদি গুরু, এবং এই নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাই চরণ দুখানি। নিত্যানন্দ প্রভুর কৃপা হলে আমরা রাধা কৃষ্ণের কৃপা লাভ করতে পারবো। নিত্যানন্দ প্রভু অত্যন্ত করুণাময় অবতার, এবং নিত্যানন্দ প্রভু তিনি কোনো জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে তিনি এই কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য মহাপ্রভুর নির্দেশে তিনি এভাবে তিনি করুণা বিতরণ করেছেন। এবং তারা নিত্যানন্দ প্রভু এই জগায় মাধায় উদ্ধার লীলা করেছেন। কিন্তু শিল প্রভুপাদ বলছেন যে আজকে এই জগাই মাধায় তো তখন ছিল দুইজন, শুধু জগাই আর মাধায়, কিন্তু এখন সারা জগৎ জগাই মাধায়ে ভরপুর হয়ে গেছে। প্রত্যেকের মধ্যেই এইভাবে আসরিক গুণ প্রভাব বিস্তার করছে। এভাবে যে প্রভুপাদ আলোচনা করলেন,
যে কিভাবে আসরিক প্রবৃত্তির লোক তাদের চিন্তাধারা এবং তারা বিভিন্ন রকম উগ্র কর্মে জগতে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তো তাদেরকে উদ্ধার করার জন্য নিত্যানন্দ প্রভু, হ্যাঁ, তিনি এইভাবে করুণা বিতরণ করে গিয়েছেন। তো তিনি জগাই মাধাইকে উদ্ধার করেছেন। আজকে সারা জগতেই এই জগাই মাধাইয়ের আবির্ভাব সৃষ্টি হয়েছে। একমাত্র এই নিতাইয়ের করুণা বিতরণের মাধ্যমেই এই জগতের কল্যাণ বিধান হবে। এবং আমাদের যে নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু, তার পরম্পরা ধারায় আমাদের নিতাইয়ের করুণা লাভ করতে হবে। নিত্যানন্দ প্রভু তিনি একচক্র ধামে আবির্ভূত হয়েছিলেন। তার পিতা ছিলেন হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতী দেবী। তো তিনি ছোটবেলা থেকেই বিভিন্ন রকম ভগবানের লীলা খেলা নিয়ে তিনি বিভিন্ন রকম ভাবে তার সহ পাঠীদের সাথে এভাবে তিনি বিভিন্ন রকম লীলা বিলাস করতেন। তো নিত্যানন্দ প্রভু তিনি যখন পুরীতে মহাপ্রভুর নিকটে ছিলেন, তখন মহাপ্রভু বলছেন, নিত্যানন্দ, তুমি নদিয়াতে গমন করো এবং সমস্ত সেখানে বঙ্গবাসীদের উদ্দেশ্যে এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে তাদেরকে তুমি উদ্ধারের জন্য উপায় উদ্ভাবন করো। সেই জন্য আমাদের এই নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে গেলে আমাদেরকে প্রভুপাদের যে ইচ্ছা, যে মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী, সারা বিশ্বব্যাপী এই হরে কৃষ্ণ আন্দোলন বা এই মহাপ্রভুর আন্দোলনের যে ভবিষ্যৎবাণী পৃথিবীতে আছে, যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, মহাপ্রভুর এই বাণীকে সার্থক করার জন্য এবং প্রভুপাদ তার জীবনকে যেভাবে উৎসর্গ করেছেন, প্রভুপাদ তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তিনি বলেছেন যে প্রাণ আছে যার সেহেতু প্রচার। আমাদের জীবনকে যদি আমরা ভগবানের সান্নিধ্যে নিয়ে যেতে চাই, আমরা ভগবানের প্রিয় হতে চাই, তাহলে আমাদেরকে ভগবানের যে ইচ্ছা সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমরা সবসময় ভগবানের কাছে কিছু প্রার্থনা করি, কিন্তু ভগবান আমাদের কাছে কিছু চান। ভগবানের যে কি মনোভাব, ভগবান কি চান, কিভাবে আমরা তাকে সন্তুষ্টি বিধান করতে পারি, এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। তো এইভাবে প্রাণ আছে যার সেহেতু প্রচার। আমরা আমাদের যতক্ষণ অব্দি প্রাণ আছে ততক্ষণ অব্দি আমাদের ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই মহাপ্রভুর প্রচার বা নিত্যানন্দ প্রভুর প্রচার। এইভাবে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করার জন্য আমাদেরকে আমাদের জীবনকে সর্বোত্তভাবে প্রচার কার্যে উৎসর্গ করতে হবে। যেভাবে প্রভুপাদ তার জীবনকে কিভাবে উৎসর্গ করেছিলেন। প্রভুপাদ বলেছেন যে আমাকে যদি তোমরা সন্তুষ্ট করতে চাও, আমার এই গ্রন্থগুলি প্রচার করো। এই গ্রন্থ প্রচার, এটাকে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলেছিলেন একটা বৃহৎ মৃদঙ্গ, যার শব্দ দেশ দেশান্তরে সারা বিশ্বে হম আমাদের বিতরণ হতে পারে এই গ্রন্থ বিতরণের মাধ্যমে। এই জন্য আমাদের প্রত্যেকেরই প্রয়াস করা উচিত যথাসাধ্য প্রত্যেককে এই প্রচার কার্যে নিজেকে উৎসর্গিত করতে। তবে আমরা নিত্যানন্দ প্রভুর অশেষ করুণা আমরা লাভ করতে পারবো, মহাপ্রভুর করুণা লাভ করতে পারবো এবং গুরু গৌরাঙ্গের সন্তুষ্টি বিধানের মাধ্যমে আমাদের জীবনকে আমরা সার্থক করতে পারবো। এটা আমাদের একমাত্র উদ্দেশ্য। তো আজকে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, নিত্যানন্দ ত্রয়োদশী। আপনারা সবাই দুপুর পর্যন্ত উপবাস করবেন, তারপরে নিত্যানন্দ প্রভুকে ভোগ অর্পণ করে প্রসাদ গ্রহণ করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे हरे। जगत गुरु श्रील प्रभुपाद की जय। भगवत गीता यथायथ की जय। नित्यानंद राम की जय।